आज आमादेर बाड़ीते एरकम आलू और पनीर दिए एक सुंदर स्नैक्स बिकेले भगवानेर जन्य तैरी करेछिलाम। आपनादेर साथे एटा शेयर करलाम। एटा बिकेले स्नैक्स हिसाबे ससेर साथे खूबई सुंदर लागबे। ओपर थेके एकटु गोलमरिच बीट नुन छड़िए खेते खूबई सुंदर लागे। तो आपनारा आमार टिप्स फलो करे बाड़ीते बाच्चादेर जन्य अवश्यई एकबार तैरी करे देबेन। हरे कृष्ण, प्रणाम। आमी सदानंदिनी मालिनी देवी दासी, राधारानीस किचेने आपनादेर सबाइके स्वागत। आज आमी भगवानेर जन्य एक स्नैक्स रेसिपि तैरी करब आलू पनीर दिए, जेटा बाच्चादेर खूबई पछंद। এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য যে আলুগুলো নিয়েছি, আলুগুলো আমি গ্রেটারের এই যে দিকটায় করে ছুলেছি, পাতলা পাতলা করে করেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাতলা হয়েছে। আর এগুলোকে আমি নুন জলে প্রায় 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য এত নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত নরম হয়েছে। এরম নরমই হতে হবে, আপনারা এইভাবেই ভিজিয়ে রাখবেন। আর পনির নিয়েছি, একটু লম্বা করে চৌকো করে বানিয়েছি, আপনারা এইভাবেই বানাবেন। এখানে ব্যাটার করার জন্য ময়দা আর কর্নফ্লাওয়ার সমান সমান মাপের রয়েছে। কালারের জন্য হলুদ আছে, এখানে লবণ আছে, এখানে চাট মশলা, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কালারের জন্য এটা লাগবে। আর সরষের তেল অল্প লাগবে। আর এইখানে যে স্টিকগুলো দেখছেন, এই স্টিকগুলো আপনারা মুদিখানা দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, গ্রসারির দোকানে। ওখানে বললেই ওরা দিয়ে দেবে। এবার আমি পনিরগুলোকে একটু ম্যারিনেট করে নেব। সেই জন্য পরপর আমি লবণ বা যে মশলাগুলো নিয়েছিলাম ওগুলো সব একে একে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি চাট মশলা দিয়ে দেবো অল্প করে। এটা টেস্ট খুব সুন্দর আনবে পনিরটার। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু বাচ্চারাও খাবে এটা, সেই জন্য লাল লঙ্কার গুঁড়ো না দেওয়াই ভালো। তবে আপনাদের বাচ্চারা যদি খেতে পারে তো আপনারা দেবেন একটু। তারপরে হলুদ দিলাম, গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। আর অল্প একটু সরষের তেল, ওই 1 চামচের মতো, একদমই বেশি নয়, অল্প একটু সরষের তেল দিয়ে দেবো। দিয়ে হালকা হাতে সুন্দর করে এগুলোকে মাখিয়ে নেবো, যাতে না পনিরগুলো ভেঙে যায়। খুব হালকা করে সাবধানে মাখাতে হবে। এবার আমি ব্যাটারটা তৈরি করব। সেজন্য অল্প একটু হলুদ দেবো, কালারটা যাতে খুব সুন্দর হয়। আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু চাট মশলা। এতে টেস্ট খুব সুন্দর হবে, ব্যাটারটার টেস্ট খুব সুন্দর হবে। আর লবণ তো দিতেই হবে, মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। এবারে ব্যাটারটা একটু ভিজানো থাক, এর মধ্যে আমি এইগুলোকে তৈরি করে নেব। একটা আলু স্লাইস নিয়ে ভেতরে পনির দিয়েছি, দিয়ে আলুটাকে এইভাবে মুড়ে দিয়ে আর স্টিকের মধ্যে এইভাবে গেঁথে নেব। আবারও একটা ওইভাবে তৈরি করব, আলু স্লাইস, তার ভিতরে পনির দিয়ে এভাবে গেঁথে এটা উল্টো দিকে দেবো আমি। এইটা যেদিকে দিয়েছি ঠিক তার উল্টো করে এইভাবে আমি সব আলুগুলোকেই পনিরের সাহায্যে এইভাবে গেঁথে নেব। এই জন্য আমি আলুগুলো একটু লম্বা নেবার কথা বলছিলাম। আলুগুলো একটু বড় বড় নিতে হবে, নিলে স্লাইসগুলো বড় বড় হবে আর এটা মুড়তেও খুব সুবিধা হবে। এই একটা স্টিকে 5টা করে দিয়েছি। 5টা করে দিলেই ভালো হবে, ধরতেও সুবিধা হবে, ভাজতেও সুবিধা হবে, ভাজার সময় খুলে যাবে না। ব্যাটারটাও দেখুন আমার প্রায় 15 মিনিট মতো রেস্ট ছিল। এগুলো গোছাতে গোছাতে প্রায় 15 মিনিট হয়ে গেছে, এগুলো রেডি করতে করতে। এবার আমি এর একটা স্টিক নেব, ব্যাটারে ডোবাবো, ডুবে যতটা সম্ভব ব্যাটার আমি ঝেড়ে বের করে দেওয়ার চেষ্টা করব। কেননা ব্যাটারটা বেশি থাকলে এটা মুচমুচে ভাবটা আসবে না, মোটা মোটা টাইপস হয়ে যাবে। সেই জন্য যতটা সম্ভব ব্যাটারটা বের করে দিতে হবে। দেখুন এইভাবে ব্যাটারটা বের করে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, একদম হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে আলুগুলো সেদ্ধও হবে না আর পুড়ে যাবে ওপর থেকে।
কালারটা সুন্দর আসবে না। এটা ফ্রাই প্যানে ভাজারই চেষ্টা করবেন, তাহলে একসাথে অনেকগুলো ধরবে আর গায়ে গায়ে লাগবে না। আর কড়াতে হলে একটার সাথে একটা লেগে যাবার ব্যাপার থাকবে। এতে হলে এইভাবে ছাড়া ছাড়া হয়ে ভাজা যাবে। একটা দিক হয়ে গেছে, আমি আরও একটা দিক উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন এখনই কত সুন্দর মুচমুচে হয়েছে, কালারও কত একদম দারুণ লাগছে কালার। এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। আর নামানোর সময় আঁচটাকে আমি একটু হাই করে দেবো শুধু। বাকি সময় মিডিয়াম আঁচেই একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে, যাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যায় আর জিনিসটা মুচমুচেও হয়। শেষের দিকে আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে আমার, এগুলো আমি তুলে নেব। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, মানে বাচ্চা বড় সকলের বিকেলের টিফিনের জন্য খুবই পছন্দের হবে। আমি প্লেটে ভগবানের জন্য তুলে নিয়েছি, তুলসীপত্র দেবো, দিয়ে আমি ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।